মুসলমান তারপরে কি করে সুদের টাকা খায়। হারাম জানার পরেও মুসলমান কি করে মানুষের সাথে প্রতারণা করে টাকা ইনকাম করে। মুসলমান মানুষকে ওজনে কম দিয়ে কি করে টাকা উপার্জন করে। মুসলমান মানুষের সাথে প্রতারণা করে কি করে ব্যবসা করে। মুসলমান মানুষকে ডুপ্লিকেট পণ্য দিয়ে কি করে ব্যবসা করে। মুসলমান ডুপ্লিকেট পণ্য তৈরি করে কি করে বাজারজাত করে। মুসলমান জানে এটা তার জন্য হারাম। আজকে ডুপ্লিকেটে গোটা দুনিয়া ছেয়ে গেছে। প্রত্যেকটা পণ্য আজকে ডুপ্লিকেট তৈরি করা হয় নষ্ট জিনিস দিয়ে, প্রতারণা করে উপরে সিল পরিবর্তন করে। মুসলমান ব্যবসা করে কি করে। মুসলমানের জন্য সব হারাম। আপনাকে মনে রাখতে হবে, আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন বুঝতে পারলেন এটা হারাম, তখন পেট থেকে বমি করে সেটা জমিনে ফেলে দিলেন। ওকে মুসলমান, প্রকৃত মুসলমান সেই দিনই দাবি করতে পারবেন যেই দিন হারাম জানার পরে সেটা কোনোদিন ভক্ষণ করেননি। আজকের মুসলমান তো হারাম জানার পরেও সেটাকে তোয়াক্কা করছে না। মুসলমান মনে করছে কোটি কোটি টাকা হারাম পন্থায় উপার্জন করলাম, শেষের বছরে গিয়ে 2-4 বার হজ করে নিব, হয়ে যাবে। ওকে আদম সন্তান, রিজিকের পন্থা হারাম। মরা পর্যন্ত হারাম রিজিকের পন্থায় চললেন আপনি, তাহলে আপনি জান্নাত আশা করেন কি করে, দোয়া কবুল হবে সে আশা করেন কি করে। আনাস রাদিয়াল্লাহু আনহু قال আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানিত তরিক বিতামরাতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিতামরাতিন ফিত তরিক, আল্লাহর নবী রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। রাস্তায় একটা খেজুর পড়েছিল। আল্লাহর নবী সাহাবীকে লক্ষ্য করে বললেন, শোনো, আল্লাহ নাকুরা মিনাস সাদাকা। আল্লাহর নবী বললেন, শোনো, আমি আল্লাহর যদি ভয় না করতাম যে এটা সাদগার খেজুর, তাহলে আমি আল্লাহর নবী এটা খেতাম। কিন্তু সাদগার খেজুর যেহেতু খাওয়া, সাদগার পণ্য, সাদগার জিনিস খাওয়া রাসূলের জন্য নিষেধ, এই জন্য এটা আল্লাহর নবী বোঝাচ্ছিলেন। আমার সন্দেহ হচ্ছে এটা যে সাদগার খেজুর কিনা। সন্দেহ প্রবল জিনিস থেকেও আল্লাহর নবী বিরত ছিলেন। আপনাকে বলি, আপনি তো নিশ্চিত সুদের টাকা হারাম। আপনি তো নিশ্চিত মানুষের সাথে প্রতারণা করলে সেই টাকা আমার জন্য হারাম। আপনি তো নিশ্চিত ঘুষের টাকা আমার জন্য হারাম। আপনি তো নিশ্চিত মানুষের সাথে প্রতারণা করে ওজনে কম দিয়ে ডুপ্লিকেট পণ্য দিয়ে ব্যবসা করা আমার জন্য হারাম। তারপরও আপনি সেটা ভক্ষণ করছেন, নিজেকে মুসলমান, প্রকৃত মুসলমান দাবি করছেন কি করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদা একদিন হাসান ইবনে আলী একদা একদিন সদকার খেজুর থেকে খেজুর নিয়েছে। হঠাৎ খেজুর নিয়ে মুখে দিয়ে দিয়েছে। মুখে দেওয়ার সাথে সাথেই আল্লাহর নবী যখন দেখলেন হাসান ইবনে আলী খেজুরটা মুখে দিয়ে দিয়েছে, আল্লাহর নবী বলছেন, নানু তুমি কি করেছো? নানু তুমি জানো না আল্লাহ ইয়াকুলা মিনাস সাদাকা, নানু তুমি জানো না যে তোমার নানুর বংশের জন্য, অর্থাৎ আমাদের জন্য সাদকার খেজুর খাওয়া নিষেধ। নানু তুমি জানো না, ফেলে দাও। ওই বাচ্চার মুখ থেকে সেটা ফেলে দেওয়ালেন আল্লাহর নবী। আর মুসলমান নিজের দৈনন্দিন নিজের পরিবারের মুখে সুদের টাকা দেয়, দৈনন্দিন নিজের পরিবার পরিচালনা করছে ঘুষের টাকা দিয়ে, দৈনন্দিন সন্তানের মুখে ভাত তুলে দিচ্ছে সুদের টাকা দিয়ে, দৈনন্দিন সন্তানকে লালন পালন করছে হারাম টাকা দিয়ে।